এক শান্তিপূর্ণ গ্রামে হঠাৎ খবর ছড়াল, রাতের আধারে চোরেরা গ্রামের সব ধনরত্ন লুট করার পরিকল্পনা করেছে। সবাই ভয়ে কাঁপছে। গ্রামবাসীরা একত্র হয়েছে, আতঙ্কে ফিসফিস করছে। গ্রামপ্রধান, আমরা কি করব? চোরেরা নাকি আজ রাতেই আসবে? লোক এক, আমাদের তো লড়াই করার শক্তি নেই। লোক দুই, যদি কেউ আমাদের বাঁচাত। তখন আবির এগিয়ে আসে, শান্তভাবে কথা বলে। আবির, ভয় পেও না। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে আমরা ওদের হারাব। দৃশ্য ২, চোরদের পরিকল্পনা। অন্য প্রান্তে চোর সর্দার আর তার সহযোগীরা বসে আছে। চোর সর্দার, আজ রাতে আমরা পুরো গ্রাম লুট করব। চোর এক, গ্রামবাসী খুব দুর্বল, তারা আমাদের কিছুই করতে পারবে না। চোর দুই, হ্যাঁ সর্দার, কাল সকালেই সব আমাদের হবে। তারা হেসে ওঠে। আলো অন্ধকার হয়। গ্রামের মাঠে আবির গ্রামের লোকজনকে বোঝাচ্ছে। আবির, শোনো সবাই। আমরা লড়াই করব না, বরং একটা বুদ্ধির খেলা খেলব। গ্রামবাসীরা কৌতূহলী হয়ে শোনে। আবির, প্রথমে গ্রামের সব খালি হাঁড়িকলসি জড়ো করো। এরপর এগুলো অর্ধেক ভরে রাখো পাথর দিয়ে। বাইরে থেকে যেন মনে হয় সোনাদানা ভরা। গ্রামপ্রধান, কিন্তু এতে কি হবে? আবির, চোরেরা ভেবে নেবে এগুলো ধনরত্ন। আর আমরা তাদের ভুলে ফেলে দেব। গ্রামবাসীরা কাজ শুরু করে। অনেক হাঁড়ি কলসি মাঠে সাজানো হয়। দৃশ্য ৪, চোরদের আগমন। রাত। চোরেরা চুপি চুপি গ্রামে প্রবেশ করে। চোর সর্দার ফিসফিস করে, দেখো, সব ধনরত্ন এক জায়গায় রাখা আছে। কত সহজ। চোর এক, এরা আসলেই বোকা। আমাদের কাজ সহজ হয়ে গেল। চোর দুই, তাড়াতাড়ি সব তুলে নাও। তারা হাঁড়িকলসি তুলতে শুরু করে। কিন্তু এগুলো ভারী, ভিতরে শুধু পাথর। চোর এক, কষ্ট করে, হায়, এত ভারী কেন? চোর সর্দার, ধনরত্ন বলেই তো ভারী। চল তাড়াতাড়ি নিয়ে যাই। তারা একে একে সব নিয়ে যায়, কিন্তু ক্লান্ত হয়ে যায়। গ্রামের বাইরে গিয়ে হাঁড়িকলসি ভাঙে। ভিতরে শুধু পাথর বের হয়। চোর সর্দার অবাক হয়ে, এ কি? শুধু পাথর? চোর এক, আমাদের ধোঁকা দেওয়া হয়েছে। চোর দুই, তাহলে আসল ধনরত্ন কোথায়? হঠাৎ গ্রামবাসী মশাল হাতে চারদিক থেকে ঘিরে ধরে। আবির সামনে আসে। আবির, ধনরত্ন লুট করতে এসেছিলে, তাই না? কিন্তু পেয়েছ শুধু পাথর। এটাই তোমাদের প্রাপ্য। চোররা স্তব্ধ হয়ে যায়। চোর সর্দার রাগে, আমাদের ঠকালে। আবির শান্ত স্বরে, না, আমরা তোমাদের শিক্ষা দিলাম, লোভ করলে শেষমেশ পাথরই হাতে আসে। গ্রামবাসীরা চোরদের ধরে ফেলে, সবাই উল্লাস করে। পরের দিন সকালে গ্রামবাসীরা আনন্দ করছে। গ্রামপ্রধান, আবির, তুমি না থাকলে আমরা সবাই শেষ হয়ে যেতাম। লোক এক, তুমি প্রমাণ করেছ বুদ্ধিশক্তির থেকেও বড়। লোক দুই, তোমার কারণে আমাদের গ্রাম নিরাপদ। আবির হাসি মুখে দাঁড়িয়ে বলে। আবির, মনে রেখো, শক্তি যতই বড় হোক, বুদ্ধি আর ঐক্যের কাছে তা কিছুই না।